টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ কারণে রাস্তাঘাটে যান চলাচল ব্যাহত হচ্ছে, চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। মোজো বিরাট কারবার। মোজো 1 লিটার ও 2 লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। দুদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রামের কাতালগঞ্জ, মুরাদপুর, চকবাজার, বাকলিয়া এবং বাদুরতলার মানুষের দুর্ভোগ আবারও বেড়েছে। নিশ্চয়ই আপনারা দেখছেন আমার পিছনে এখানে হাঁটু থেকে কোমর পানি। কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা কমলো, বেশ কিছু জায়গায় কিন্তু এখনো পর্যন্ত জলাবদ্ধতা রয়ে গেছে। সাধারণ মানুষ বলছে এই দুর্ভোগ তাদের কবে শেষ হবে বা এই দুর্ভোগ আসলে শেষ হবে কিনা, তাদের মুখ দিয়ে শুনবো তাদের দুর্ভোগের কথা। বাদুরতলার মোড়, কাপাসগোলা, এগুলো হচ্ছে জেলাও সেই কদু, কিছুই হবে না। আমি পানি উন্নয়ন বোর্ড বলতে রাজি না, এটা হচ্ছে পানি অবনয়ন বোর্ড। এখানে চট্টগ্রামবাসীর কপালে দুঃখ ছাড়া কোনোদিন সুখ আসবে না। আসলে দুর্ভোগ বলতে তো 12 মাসে বোঝায়। এই পানি নিষ্কাশন এই যে হচ্ছে না, এটা তো আমাদের চট্টগ্রামবাসী অথবা বাংলাদেশের যারা নাগরিক আছি, আমাদেরকে প্রথম খেয়াল করতে হবে বর্জ্যগুলো যেন, ময়লা যেন আমরা নালায় না ফেলি। আমি ইমার্জেন্সি বের হয়েছি, বাচ্চার ডায়রিয়া, এখানে সবগুলো দোকান বন্ধ, এখানে খুঁজতে আসছি বাচ্চার ওষুধ নেওয়ার জন্য। আসলে মেয়রে কইতেছে শহরে পানি নাই, এই কাতালগঞ্জে 1 মাজা পানি আছে। মেয়রে এগুলো যদি ভূমিকা নিতেছে, যদি ভূমিকা যদি না নেয় তো এভাবে তো পানি পুরা শহরে ডুবে যাইব। খুব কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট, সব জায়গায় পানি উঠছে। তো মনে করেন ওইদিকে তো যাওয়া যাচ্ছে না, মানে পানির জন্য হাঁটাও যাচ্ছে না। এখান থেকে এখানে আসতেছি 100 টাকা করে, মঞ্জুপুরের বাস থেকে এখানে 100 টাকা করে আসতে হচ্ছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা এখন যারা চাকরিজীবী মানুষ চাকরিতে যাচ্ছে কি পরিমাণ দুর্ভোগ পোহাচ্ছে এটার জন্য। 70% জলাবদ্ধতা কমে গেছে, এখন 100% কথা দিচ্ছি এই আগামী মৌসুমে এখানে পানি থাকবে না ইনশাল্লাহ। চট্টগ্রামের সবচেয়ে পুরনো এবং স্বনামধন্য আবাসিক এলাকা হচ্ছে এই কাতালগঞ্জ। এই কাতালগঞ্জের জলাবদ্ধতা এবং জলজটের দুর্ভোগ থেকে কোনোভাবে মুক্তি পাচ্ছে না এলাকাবাসী। সংশ্লিষ্টরা বলছে কোথাও কোনো পানি নেই, কিন্তু সরেজমিনে দেখা যাচ্ছে হাঁটু থেকে কোমর পানি এখানে। এই জলাবদ্ধতা থেকে কবে মুক্তি পাবে, এটি সাধারণ মানুষের প্রশ্ন। চট্টগ্রামের কাতালগঞ্জ থেকে রুনা আনসারী, দীপ্ত সংবাদ।